নমস্কার বন্ধুরা, চন্দনার মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি আরো একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো শুক্তো বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত, আর আপনারা আমার পাশে থেকে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করুন। শুক্তো বানানোর জন্য লাগছে আমার কাঁচকলা, পেঁপে, আলু, বেগুন, করলা, সজনে ডাঁটা আর লাল আলু। লাগছে বড়ি, এখানে রাঁধুনি বাটা আছে 2 চামচ, এখানে 1 চামচ আদা বাটা আর 1 চামচ সর্ষে আর পোস্তকে আমি বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর লাগছে সর্ষের তেল। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে প্রথমে আমি বড়িটাকে ভেজে নেব। একটু লাল লাল করে বড়িটাকে ভেজে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বড়ি ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম উচ্ছেগুলো একটু হালকা করে আমি ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিয়েছি উচ্ছের মধ্যে, দিয়ে একটু ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে, এবার আমি উচ্ছেগুলোকে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেগুন। একটু সামান্য নুন মাখিয়ে রেখেছিলাম বেগুনটা একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি বেগুনটা এখানে আমি ভাজবো না, একটু উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিয়ে তুলে নেব। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা। একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে যখন গন্ধ চলে আসবে, এবার আমি দিয়ে দেবো আলুগুলো 1 মিনিট মতন আমি নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেবো কাঁচকলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেবো পেঁপে কেটে রাখা, সজনে ডাঁটা দিয়ে দিলাম তেলের মধ্যে। সব সবজিগুলো একসঙ্গে আমি একটু ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, খুব সামান্য হলুদ। শুক্তোর মধ্যে হলুদ দেয় না, আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে দিয়ে দেবো আমি রাঙা আলুগুলো, যেটা বলে লাল আলু। এগুলো দিয়ে আরো 2 থেকে 3 মিনিট আমি সব সবজিগুলো ভেজে নেব। দেখুন ভাজা আমার প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। একটু ভেজে ভেজে নিলে সিদ্ধটাও ভালো হয়। এবারে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদাটা দিয়ে 2 মিনিট মতন আমি নেড়েছে নেবো, যতক্ষণ আদার কাঁচা গন্ধ ভাবটা না চলে যায়। চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আদা দিয়ে বেশ ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেবো 2 চামচ মতন রাঁধুনি বাটা। রাঁধুনিটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে নেবো সবজির সঙ্গে। রাঁধুনিটা শুক্তোর জন্য মাছ দিয়ে দিলাম উচ্ছেগুলো দিয়ে আরো 1 মিনিট আমি নেড়ে চেড়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে শুক্তোর। এবারে দিয়ে দেবো, এখানে আমি 1 মগ মতন দুধ রেখেছি। আপনারা চাইলে জল দিয়েও বানাতে পারেন, এটা দুধ দিলে বেশি ভালো হয়, কিংবা পাউডার দুধও দিতে পারেন। আমি এখানে কোনো জল অ্যাড করিনি, শুধু দুধেই এই শুক্তোটা হবে। এবারে বেগুনগুলো ওপর থেকে দিয়ে আমি 5 মিনিট মতন ফুটতে দেবো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুরা, আর আপনার পাশে থেকে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করবেন। দেখুন ফুটে গেছে, শুক্তোটা রেডি প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বাটাটা, আর দিয়ে দেবো 1 চামচ মতন চিনি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। শুক্তো তো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার উপর থেকে দিয়ে দেবো আমি বড়ি, আর দিয়ে দেবো 2 চামচ মতন ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। শুক্তোটা আমার রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে। গরমের দুপুরে শুক্তো থাকলে আর তো কোনো কথা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।